परमेश्वर पितार धन्यवाद महान प्रभु जीशुर नामे और जीशु के जानाई असंख्य असंख्य धन्यवाद। तो आज के बाक्य निये आलोचना करब परमेश्वर पितार बाक्य। तार प्रार्थना करे नेब। सृष्टिर मालिक पिता परमेश्वर आपनाके असंख्य धन्यवाद प्रभु जीशुर नामे और जीशु के जानाई असंख्य असंख्य धन्यवाद प्रभु। आज के जे बाक्य निये आलोचना करछि अपनी सवर्ती थेके सुंदर भावे सेई बाक्यके प्रत्येक सन्तान पर्यन्त पहुँचे दिएछेन आमार विश्वास। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আদর সম্মান মহিমার সব কিছু আপনাকে দিলাম। ছোট্ট প্রার্থনা প্রভু যিশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। আজকে যে বাক্যের বিষয়বস্তু পাপ, সিন, আমরা এটা নিয়ে আলোচনা করব। আমরা যদি দেখি আদিতে এমন এক ঘটনা ঘটেছিল যেখানে সব কিছু চেঞ্জ হয়ে গিয়েছিল। আদম হওয়ার পাপের কারণে গুড থেকে ব্যাড হয়ে গেল। যখন থেকে এই ঘটনা ঘটেছে তখন থেকে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। পরমেশ্বর এই কথাটা নিয়ে এখনো কাজ করে যাচ্ছে যাতে আমরা সবাই এই ভুলটা থেকে বেরিয়ে আসতে পারি। আমরা যদি দেখি যে পিতা পুত্র এখনো কাজ করছে, আমরা যদি দেখি যোহন লিখিত সুসমাচার 5:17 বলছে, কিন্তু যিশু তাহাদিকে এই উত্তর দিলেন, আমার পিতা এখনো পর্যন্ত কার্য করিতেছেন, আমিও করিতেছি। মানে পৃথিবীতে পাপ আসার পর থেকে উদ্ধারের জন্য পিতা পুত্র এখনো কাজ করছে। পরমেশ্বর যে পরিকল্পনা নিয়ে মানুষকে বানিয়েছিলেন, কিন্তু মাঝে সেই পরিকল্পনার শয়তান কি করেছে, খারাপ করে দিল। এই জন্য পরমেশ্বর পিতা কি আছে, ডিস্টার্ব আছে। পাপ থেকে বাঁচানোর জন্য যিশু কি হলেন, আমাদের মধ্যস্থ হলেন, যাতে আমরা যে নরকের রিজার্ভেশন ছিল সেই রিজার্ভেশন থেকে স্বর্গের রিজার্ভেশন পাক্কা কনফার্ম করলো আমাদের প্রভু যিশু মধ্যস্থ হয়ে। হিব্রীয় 7:25 বলছে, এই জন্য যাহারা তাহা দিয়া ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহাদিকে তিনি সম্পূর্ণরূপে পরিত্রাণ করিতে পারেন, কারণ তাহাদের নিমিত্ত অনুরোধ করণার্থে তিনি সতত জীবিত আছেন। তাহলে প্রভু যীশু আজ জীবিত আছেন কিসের জন্য না, আমাদের জন্য সর্বদা প্রার্থনা করছে, প্রভু ওরা কি করছে, পিতা ওরা কি করছে ওরা জানে না, ওদেরকে তুমি ক্ষমা করো। তাহলে পাপ থেকে বাঁচানোর জন্য যিশু আমার জন্য কেঁদে কেঁদে প্রার্থনা করছে। আমরা যদি 8 পদ দেখি, রোমিও 8:26 বলছে, আর সেইরূপ আত্মাও আমাদের দুর্বলতা সাহায্য করেন, কেননা উচিত মতে কি প্রার্থনা করিতে হয় তা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি অবক্তব্য আত্মস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন। তার মানে সমগ্র মানব জাতিকে বাঁচানোর জন্য আজকে আত্মস্বর কেঁদে কেঁদে আমাদের জন্য অনুরোধ করছে, প্রভুকে তুমি ক্ষমা করো। মানব জাতির এমন একটা পাপে ভেসে গেছে যার থেকে পরমেশ্বরে চায় উদ্ধার করতে, ফেল হয়ে গেছে। সেই বাগানে আজ্ঞা পালন করার জন্য অসফল হয়ে গেছে আদম আর হওয়া। পাপ নাম শুনতে মনে হয় যেন আমরা ফেল হয়ে গেছি। আমরা যখন পাপ করি তখন মনে হয় যে কোথাও না কোথাও আমরা ফেল হয়ে গেছি। তখন যেমন আদম হওয়া ফেল হয়ে গিয়েছিল, আমরাও যখন পাপ করি ফেল হয়ে যাই। পাপ এর শুরু কোথা থেকে হয়েছে আমরা দেখব, আদম হওয়া সেই বাগান থেকে, সেই আদনের বাগান থেকে পাপের শুরু। এখানে দুজনে ফেল হয়ে গিয়েছিল। যদি আমরা দেখি আদি পুস্তক 5:2 বলছে, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিকে সৃষ্টি করিলেন এবং সেই সৃষ্টির দিনে তাহাদিকে আশীর্বাদ করিয়া আদম এই নাম দিলেন। তার মানে একজন দ্বারা পাপ এলো আর একজনের দ্বারা পাপের উদ্ধার এলো। রোমিও 5:12 বলছে, অতএব যেমন এক মনুষ্য দ্বারা পাপ ও পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল, আর এই প্রকারে মৃত্যু সমুদয় মানুষের কাছে উপস্থিত হইল, কেন সকলেই পাপ করিল। তাহলে আজ পৃথিবীতে আদমের হওয়ার পাপের কারণে
সমস্ত মানুষ পাপী, আর পাপের কারণে প্রত্যেকের মৃত্যু হচ্ছিল। কিন্তু প্রভু যীশু আজ সেই মৃত্যু থেকে আমাদেরকে উদ্ধার করে অনন্ত স্বর্গরাজ্যে প্রবেশ করিয়েছে। আমাদের একটা পথ দেখব, যেমন পিতা কাজ করছে, প্রভু যীশু আমাদের জন্য উদ্ধার দিয়েছেন, তেমনি আমাদের একটা ভয় আছে যে উদ্ধার থেকে যেন না কেউ সরে যায়। 2 করিন্থীয় 11:3 বলছে, কিন্তু আশঙ্কা হইতেছে পাছে সর্প যেমন আপন ধূর্ততায় হবাকে প্রতারণা করিয়াছিল, তেমনি তোমাদের মন খ্রিস্টের প্রতি সরলতা ও শুদ্ধতা হইতে ভ্রষ্ট হয়। তার মানে আমরা যেন কোথাও না কোথাও পাপ না করে ফেলি। আদম হাওয়াকে যেমন সেই শয়তান, সেই দিয়াবল কি করেছে, পাপ করিয়েছে, সেরকম আমাদের মন যেন কোথাও না কোথাও পাপের মধ্যে চলে না যায়, ভ্রষ্ট যেন না হয়। কারণ 1 করিন্থীয় 15:22 বলছে, আদমে যেমন সকলে মরে, তেমনি আবার খ্রিস্টেই সকলের জীবন প্রাপ্ত হয়। সেই জন্য বলছে আদমে যেমন সকলে মরে, তেমনি আবার খ্রিস্টেই সকলের জীবন প্রাপ্ত হয়। তার মানে আদমের দ্বারা সবাই মারা গিয়েছে, আর যিশুর দ্বারা সবাই জীবন প্রাপ্ত হয়েছে। কিন্তু যে বিশ্বাস করবে তার জন্য, কিন্তু ঈশ্বর তো সবার জন্য উদ্ধার দিয়েছে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, যত মানুষ আছে পৃথিবীতে, কোটিপতি, আরবপতি, সেনাপতি, মন্ত্রী, নেতা, সবার জন্য পরমেশ্বর কী করেছে, উদ্ধার দিয়েছে। যে গ্রহণ করবে সে উদ্ধার পাবে। রোমীয় 5:16 বলছে, আর এক ব্যক্তি পাপ করাতে যেমন ফল হইল, এই দান তেমন নয়। কেন বিচার এক ব্যক্তি হইতে দণ্ডাজ্ঞা পর্যন্ত, কিন্তু অনুগ্রহ দান অনেক অপরাধ হইতে ধার্মিক গণনা পর্যন্ত। কারণ সেই একের অপরাধে যখন সেই একের দ্বারা মৃত্যু রাজত্ব করিল, তখন সেই আর এক ব্যক্তি দ্বারা, যীশু খ্রিস্ট দ্বারা, যাহারা অনুগ্রহে ও ধার্মিকতা দানের উপচয় পায়, তারা কত অধিক নিশ্চয় জীবনে রাজত্ব করিবে। তার মানে একজনের দ্বারা কিন্তু পাপ সবার মধ্যে এলো, একজনের দ্বারা উদ্ধার সবার মধ্যে এলো, কিন্তু যে গ্রহণ করবে সেই উদ্ধার পাবে। অতএব যেমন এক অপরাধ দ্বারা মানুষের কাছে দণ্ডাজ্ঞা পর্যন্ত উপস্থিত হইল, তেমনি ধার্মিকতার একটি কার্য দ্বারা সকল মানুষের কাছে জীবনদায়ক ধার্মিক গণনা পর্যন্ত ফল উপস্থিত হইল। তাহলে অপরাধী হয়েও পরমেশ্বরের বিরুদ্ধে আমরা কি করেছি? অপরাধী হয়ে আমরা পরমেশ্বরের বিরুদ্ধে পাপ করেছি। আমরা শুধুমাত্র সৃষ্টিকর্তা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছি। আমরা যদি দেখি রোমীয় 5:14 বলছে, তথাপি যাহারা আদমের আজ্ঞা লঙ্ঘনের সদৃশ্যে পাপ করে নাই, আদম অবধি মেসি পর্যন্ত তাদের উপরেও মৃত্যু রাজত্ব করিয়াছিল। আর আদম সেই ভাবী ব্যক্তির প্রতিরূপ, কিন্তু অপরাধ যেরূপ, অনুগ্রহ দানটি সেরূপ নয়। কেন সেই একের অপরাধে যখন অনেকে মরিল, তখন ঈশ্বরের অনুগ্রহ এবং আরেক ব্যক্তি যীশু খ্রিস্টের অনুগ্রহে দত্তের দান অনেকের প্রতি আরও উচ্চাইয়া পড়িল। তার মানে প্রত্যেক ব্যক্তি কিন্তু উদ্ধার পাবে না যদি যিশুকে না গ্রহণ করে, কিন্তু প্রত্যেক ব্যক্তি আদমের পাপের কারণে পাপী হতে পারে। আর পাপী, প্রত্যেক মানুষ পাপী, কিন্তু উদ্ধার আর পাপী, সে আদমের পাপের কারণে যে পাপী, আর যিশুর দ্বারা যে উদ্ধার। আদমের পাপের কারণে পাপী ফ্রি গিফট, কিন্তু যিশুর দ্বারা উদ্ধার তোমাকে বিশ্বাস করতে হবে। আদি পুস্তক 3:11 বলছে, তিনি কহিলেন, তুমি যে উলঙ্গ, ইহা তোমাকে কে বলিল? যে বৃক্ষের ফল ভোজন করিতে তোমাকে নিষেধ করিয়াছিলাম, তুমি কি তাহার ফল ভোজন করিয়াছ? এবারে আমাদেরকে যে আজ্ঞা দিয়েছিল মানুষও, সে আদম আর হবা সে আজ্ঞাকে অমান্য করে পাপ করে ফেলেছে। তাই পৃথিবীতে সমস্ত মানুষের মধ্যে সেই রক্তের স্রোত বইছে আদম হবার পাপের কারণে। আজ মানুষ সবাই পাপী। কেউ হয়তো বলবে, আমি তো কিছু পাপ করিনি, আমি তো কোন করিনি, আমি তো ব্যভিচার করিনি। তুমি এখানে কি পাপ করছো কি না করছো না সেটা না, কিন্তু আদম পাপ করেছে বলে সেই রক্তের স্রোত প্রত্যেক মানুষের মধ্যে বইছে, আর সেই জন্য প্রত্যেক মানুষ পাপী। রোমীয় 6:1 বলছে, তবে কি বলিব? অনুগ্রহের বাবল্য যেন হয়, এই নিমিত্তে কি পাপে থাকিব? না। আমাদেরকে একটা কথা বুঝতে হবে যে
আমরা কেন পাপে থাকবো? প্রভু যীশু আমাদেরকে উদ্ধার করেছেন, তার মানে আমাদেরকে আর পাপে থাকতে হবে না। আমরা যদি প্রথম যখন 2:13 দেখি, পিতারা তোমাদিকে লিখে দিচ্ছি, কারণ যিনি আদি হইতে আছেন তোমরা তাহাকে জানো। আদি হইতে যিনি আছেন, প্রভু যীশু আদি থেকেই আছেন। আজকে অনেকে বলে তোমার ঈশ্বর তো 2000 বছর আগে এসছে, কিন্তু প্রভু তো আদি থেকেই আছেন। তিনি তো সনাতন পিতা, তিনি তো সনাতন ঈশ্বর, তিনি তো শান্তির রাজ, তিনি তো সৃষ্টিকর্তার ঈশ্বর আছেন, তিনি তো আদি থেকেই আছেন। পিতারা তোমাদিকে লিখিতেছি, কারণ যিনি আদি হইতে আছেন তোমরা তাহাকে জানো। যুবকেরা তোমাদিকে লিখিতেছি, কারণ তোমরা সেই পাপ আত্মাকে জয় করিয়াছ। শিশুগণ তোমাদিকে লিখিলাম, কারণ তোমরা পিতাকে জানো। আজকে পিতাকে জেনেছি, আমাদের পাপ ক্ষমা হয়ে গেছে। আবার যেন পাপ করে আমরা সেই পরমেশ্বর থেকে আলাদা না হই। আমরা যদি দেখি প্রকাশিত বাক্য 2:1 বলছে, ইফিসিয়স্ত মণ্ডলীর দূতকে লিখো, যিনি নিজ দক্ষিণ হস্তে সেই সপ্ত তারা ধারণ করেন, যিনি সেই সপ্ত সুবর্ণ দিব্যিক্ষের মধ্যে গমনাগমন করেন, তিনি এ কথা কহেন। 7 বলছে, 2:7 বলছে, যা প্রকাশিত বাক্য 2:7 বলছে, যার কর্ণ আছে সে শুনুক, আত্মা মণ্ডলীকে কি কহিতেছেন। যে জয় করে তাকে আমি ঈশ্বরের পরম দেশ জীবন বৃক্ষের ফল ভোজন করতে দেব। আমরা যদি দেখি প্রকাশিত বাক্য 2:12 বলছে, আর প্রগাস্ত মণ্ডলীর দূতকে লিখো, যিনি তীক্ষ্ণ দ্বিধার খড়গ ধারণ করেন, তিনি এ কথা কহেন। প্রকাশিত বাক্য 2:17 বলছে, যার কর্ণ আছে সে শুনুক, আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছেন। যে জয় করে তাহাকে আমি গুপ্ত মান্না দেব, এবং একখানি শ্বেত বস্ত্র তাহাকে দেব, সেই বস্ত্রের উপরে নতুন এক নাম লেখা আছে, আর কেহই সেই নাম জানে না, কেবল যে তাহা গ্রহণ করে সেই জানে। তারপরে যদি আমরা দেখি প্রকাশিত বাক্য 2:26 বলছে, আর যে জয় করে সে শেষ পর্যন্ত আমার আদিষ্ট কার্য সকল পালন করে, তাকে আমি আপনি পিতা হইতে যেরূপ পাইয়াছি তদ্রূপ জাতিগণের উপরে কর্তৃত্ব দেব। প্রকাশিত বাক্য 3:1 বলছে, আর সদীকৃষ্ট মণ্ডলীর দূতকে লিখো, যিনি ঈশ্বরের সপ্ত আত্মা এবং সপ্ত তারা ধারণ করেন, তিনি কথা কহেন, আমি জানি তোমাদের কার্য সকল, তোমরা জীবন নামমাত্র, তুমি মৃত। যদি কোনো ব্যক্তি আজ পর্যন্ত এখনো পর্যন্ত পাপ করে, তো তার জীবন এখনো মৃত। ঈশ্বর আমাদেরকে সেই জীবন দিয়েছেন যেটা জীবিত। আজ প্রভু যীশু যেমন জীবিত হয়েছেন, আমাদেরকেও ইনি উত্থাপিত করবেন, আমরা করে দিয়েছেন, আমার বিশ্বাস। এই জন্য প্রত্যেক সন্তান আমরা যেন পাপ না করি, ঈশ্বরের সত্য আজ্ঞা পালন করে যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমরা স্থির থেকে চলতে পারি। পিতার ধন্যবাদ মহান প্রভু যীশুর নামে, আর যীশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হালে